নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা। আমি একটা ছোট্ট স্টেশনারি দোকান চালাই। আর এই দোকানটি হলো ঠিক আমাদের বাড়ির সামনে। কয়েকদিন ভিডিও করতে পারিনি, কারণ দোকানে অনেক ব্যস্ত ছিলাম। আজ আবার ফিরলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। এইটা আমার ছোট্ট দোকান। এখানে স্কুলের সমস্ত দরকারি জিনিস পাওয়া যায়। যারা কাছাকাছি থাকেন, একদিন অবশ্যই আসবেন। আজ একটা স্পেশাল দিন। মা আজ তন্দুরি বানাবে, তাই দোকানের পাশাপাশি বাড়ির কাজও দেখাবো। মার হাতে বানানো তন্দুরি মানেই একটু অন্যরকম স্বাদ। বন্ধুরা, বাড়ির রান্না আর দোকানের কাজ দুটো সামলানো সহজ না, কিন্তু পরিবারের সাপোর্ট থাকলে সবটাই সম্ভব। চলো এবার দেখে নিই মা কিভাবে তন্দুরিটা বানাচ্ছে। তন্দুরি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 4টে বড় বড় লেগ পিস। আর এটাকে ছুরি দিয়ে দেখতেই পাচ্ছ মা অল্প অল্প করে কেটে দিচ্ছে, কারণ ঝাল নুন মশলা যেগুলো মাখানো হবে সেগুলো যাতে মাংস ভেতর পর্যন্ত যায়। দেখো আমাদের কাট সব হয়ে গেছে মাংসের ওপরে। এবার নুন দিয়ে দিয়েছে, একটা অর্ধেক লেবুর রস পুরোটা নিংড়ে দিচ্ছে, আর রসুন আদার পেস্ট আলাদা করে করে রাখা হয়েছিল সেটা ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটু ধৈর্য ধরে মাখাতে হবে, কারণ নুন লেবু আর এই রসুন আর আদার পেস্টটা যাতে পুরো মাংসই ভালোভাবে লেগে যায়। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে। গোলমরিচ গুঁড়ো কিন্তু পেটের পক্ষে খুবই ভালো। এবার আলাদা করে একটা পেস্ট বানাবো, সেখানে আমরা ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা ধনেকে আমরা অল্প করে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার দিচ্ছি 1.5 চামচ ছোলার ছাতু। তারপরে দেব পরিমাণ মতো জল ঝরানো টক দই। দেখতে পাচ্ছ জল ঝরানোর জন্য আমরা একটা ছাঁকনিতে টক দই নিয়ে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, যতটা জল ছিল সেটা ঝরে গেছে। তারপর দইটা আমরা ব্যবহার করেছি, আর 1 পলা সর্ষের তেল আমরা দিলাম। এবার ভালোভাবে পুরো পেস্টটা আমরা তৈরি করে নেব। এখানে কিন্তু আমরা জল ব্যবহার করছি না। পুরো পেস্টটা যখন আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন মাংসগুলো এবার নিয়ে আমরা এই পেস্টটাই ভালো করে মাখিয়ে নেব। এক এক করে আমরা 4টে মাংসর পিস নিয়েই কিন্তু ভালো করে এই মশলায় মাখিয়ে নেব। এপিট ওপিট খুব ভালো করে মশলার মধ্যে দেখো আমরা মাখিয়ে নিচ্ছি। তারপর আমরা কসুরি মেথি অল্প রোস্ট করে হাতে গুঁড়ো করে নেব, দিয়ে এই মাংসের সাথে মাখিয়ে নেব। দেখো আমাদের 4টে মাংস কিন্তু সেই মশলার পেস্টে ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমরা কিন্তু ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, তাহলে সমস্ত মশলা বলো নুন তেল যা যা আমরা ব্যবহার করেছি সব কিন্তু ভালোভাবে মাংসের ভেতর ঢুকে যাবে। আমি যেরকম তোমাদের আগে বলেছিলাম যে আমি কসুরি মেথি গরম করে একটু হাতে সেটাকে গুঁড়ো করে মাখাবো, তো সেরকম গুঁড়ো করে মা দেখো মাখিয়ে নিচ্ছে। এবার এই অবস্থায় কিন্তু আমরা ঢাকা দিয়ে 3-4 ঘন্টার জন্য অপেক্ষা করছি। ম্যারিনেট করে রেখেছিলাম সেই 3-4 ঘন্টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ফ্রাই করার টাইম হয়ে গেছে। আমরা ওভেন জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। বাটার দিচ্ছি পরিমাণ মতো। বাটারটা গলে গেলে দেখো মাংসের যে পিসগুলো লেগ পিসগুলো আমরা নিয়েছিলাম সেইটা আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে দুটো দুটো করব, কারণ যতটা অল্প অল্প করা যায় তত ভালোভাবে পুরো জিনিসটা কুক হবে। এরপরেটা আবার দুটো করা হবে। দেখো এক পিঠ আমাদের হয়ে গেছে, আমরা আবার একটা চিমটের সাহায্যে উল্টে নিয়েছি। এবার আমাদের 2 পিঠও প্রায় হয়ে এসছে, তাই ওপরটা একটু বাটার ব্রাশ করে নেব। এইভাবে এক এক করে আমরা 4টে লেগ পিসই ফ্রাই করে নিচ্ছি।
আর তন্দুরি করতে গেলে যেটা মেন দরকার সেটা হচ্ছে তন্দুরির মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকে। ওটা কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা কাঠকয়লা নিয়ে নিয়েছি, সেটা আগুনে পুড়িয়ে আমরা দিয়ে দিলাম চিকেনগুলোর মাঝখানে, দিয়ে তার উপরে বাটার দিয়েছি। তোমরা ঘি চাইলে দিতে পারো, আমি ঘি খাই না বলে দিইনি। আর তারপরে বেশ কিছুক্ষণ পর যখন তোমরা খুলবে ঢাকনাটা, তখন দেখবে যে তন্দুরির মধ্যে কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে এসেছে। আর দেখো, আমরা ধনেপাতা চাটনি বানিয়ে নিয়েছি। এটা আমি ভিডিওর মধ্যে রেসিপিটা দেখাইনি, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যেত। তোমরা যদি ধনেপাতা চাটনি বানানোর রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অন্য ভিডিওতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেব। এবার দেখো কি সুন্দরভাবে মা একটা সুন্দর প্লেটে ধনেপাতা চাটনির সাথে তন্দুরি সার্ভ করেছে। এটা রাত্রেবেলায় আমার ছেলেকে রুটির সাথে দেব, দেখি ওর কেমন লাগে। কারণ আমাদের বাড়িতে সবাই চিকেন খায় বাপি বাদ দিয়ে, কিন্তু সব থেকে ভালোবাসে হচ্ছে আমার ছেলে, তাই ওকেই প্রথম আমরা দিচ্ছি। দেখো, ধনেপাতা চাটনি, রুটি আর তন্দুরি মা দিয়ে দিচ্ছে। সব থেকে বড় যে লেগ পিসটা সেটাই ওকে দিয়েছে, কারণ লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে। তো দেখি ও কি বলে খেয়ে। আমার ছেলে খেয়েছে, ওর সত্যি খুব ভালো লেগেছে, বলছে দারুণ হয়েছে, কিন্তু খুব গরম, সেজন্য ওর খেতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু স্বাদটা দারুণ হয়েছিল, ওর মুখ দেখেই বুঝতে পারছো। আর আমরাও যখন খেলাম সত্যি বলছি অসাধারণ হয়েছিল, মার হাতের রান্নার তুলনা নেই। এবার মাও বলছে আমি একটু টেস্ট করে দেখি তো, বলে এক টুকরো মাংস নিয়ে মাও টেস্ট করে দেখছে। মাও বললো সত্যি ভীষণ ভালো হয়েছে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।